4 দিনের সফরে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 12 জুন ব্রিটেনের রাজা থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, লন্ডনে দীর্ঘদিন ধরে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে 13 জুলাই সকালে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বাংলাদেশের রাজনৈতিক, নির্বাচন এবং গণহত্যা সহ নানা বিষয় উঠে আসবে। অনেকেই মনে করছেন এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক অনেক আলাপ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। এদিকে 10 জুন লন্ডনের আলতাবালি পার্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে কয়েক হাজার প্রবাসী এসেছিলেন। তারা সংস্কারকে বেশি প্রাধান্য দিয়েছেন নির্বাচনের চেয়ে। আমরা কথা বলেছি জামায়াতে ইসলামী বাংলাদেশের ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লার সাথে। তার কাছে জানার চেষ্টা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের এই বৈঠককে তিনি কিভাবে দেখছেন। বাংলাদেশের অন্যতম প্রধান দলের ডিফেক্টিভ প্রধান, ওনার সাথে ডক্টর ইউনূসের মিটিং হওয়া এটা ভালো লক্ষণ। আমি মনে করি সংলাপ, আলাপ আলোচনা চলতে থাকা উচিত। আমরা যদি টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারি, আমরা কেন রাজপথে আন্দোলন করব? আমরা কেন ভাঙচুর করব? আমরা যখন একসাথে বসবো তখন অনেক সমস্যার সমাধান হবে, অনেক কথাবার্তা একে অপরকে পরিষ্কারভাবে বোঝানোর সুযোগ রয়েছে। আমরা মনে করি এটি একটি ভালো উদ্যোগ। ডক্টর ইউনূস তো বলেছেন যে এপ্রিলের শেষার্ধে প্রথমার্ধে নির্বাচন হতে পারে। জামাত এটাকে সমর্থন দিয়েছে, বা বিএনপি চাচ্ছে যত তাড়াতাড়ি হোক। আপনারা কি বলেন? দেখুন, জামাত ইসলামী বলেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে অথবা ঈদের পরে, রমজানের পরে হতে পারে। নির্বাচন রমজানের আগে অথবা নির্বাচন রমজানের পরে হতে পারে। জামাত ইসলামী দুটো কথা বলেছে। এখন সরকার মনে করেছে যে রমজানের পরে হইলে ভালো হয়। জামাত ইসলামী সহ আরও অনেক দল এই বক্তব্যটি দিয়েছে, বা জামাত ইসলামীর বক্তব্যটি অত্যন্ত স্পষ্ট হয়েছে, বলিষ্ঠ হয়েছে। আমি মনে করি যেহেতু সংস্কার করা প্রয়োজন, আমার দলও মনে করে যেহেতু সংস্কার করা প্রয়োজন, একটি লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন এবং বিচারের একটি অগ্রগতি দরকার। শুধু তাড়াহুড়া করে একটি ইলেকশন করলে যারা রক্ত দিয়েছে, 1 সাগর পরিমাণ রক্ত দিয়েছে, তাদের প্রতি অশ্রদ্ধা পোষণ করা হবে। সুতরাং সংস্কারের স্বার্থে, বিচারের স্বার্থে একটু সময় নিয়ে নির্বাচন করাটাকেই যৌক্তিক মনে করি, এবং এটা জুলাই বিপ্লবের স্পিরিট, এটা বাংলাদেশের জনগণেরও দাবি। ধন্যবাদ।